তারা ডেড বডি দেখবে এবং আমি ঢুকতে পারিনি সেদিন এফডিসি। তারা যেই বয়সে মারা গিয়েছে ওইটা মারা যাবার বয়স না। তো মেধাবী ডিরেক্টরই যদি না থাকে তো এগুলো কিভাবে হবে? সম্মান, অর্থ, পরিচিতি, জনগণের ভালোবাসা এসব যদি তারা না পায় তাহলে এই সেক্টরে মেধাবী ছেলেমেয়েরা আসবে না। তো আমি যাই বলি, মান্না ভাই বলে যে আপনি বলেন কীভাবে করবেন, আপনি যা চাইবেন যেভাবে চাইবেন ওইটাই আমি করব। এবং এই 2 দিনের কাজে আমার মনে হয়েছে যে মান্না পারলে তার পুরোটা আমাকে সে দিয়ে দেয়। কাঁচা মাটির পুতুল যেরকম, হ্যাঁ, কুমার যেভাবে খুশি ভাঙে গড়ে, মান্না ওইভাবে আমাকে সমর্পণ করেছিল আমার হাতে ওই 2 দিনের জন্য। তো এবং আমার খুব আফসোস হয়েছে যে মান্না ভাইকে নিয়ে আমি একটা ছবি করতে পারলাম না। ওনার মৃত্যুর খবর সেদিনও আমি আমার বাসা মিরপুরের বেল্টে, আমি ওই দিক থেকে এফডিসিতে আসব, এর মধ্যেই খবর হয়ে গেছে বিভিন্নভাবে। হ্যাঁ, কারণ বাজার আসছি পরে, এরপর আর এদিকে ঢুকতে পারি। এই যে সোনারগাঁর সামনে থেকে এই রাস্তায় আমি ঢুকতে পারি মান্না মারা যাওয়ার পরে। লক্ষ লক্ষ দর্শক, এই পুরো রাস্তা, পুলিশ, র্যাব থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা কর্মীরা, মানুষ এখান থেকে আসাই জানে, হেঁটে আসতে পারি। এবং ওই দিকে এফডিসির চতুর্পাশে তার ভক্তদের এই যে তারা ডেড বডি দেখবে এবং আমি ঢুকতে পারিনি সেদিন এফডিসি। আসলে ওই 2জন শিল্পীর জন্য আক্ষেপ বেশি হওয়ার পেছনে তাদের যোগ্যতা, তাদের জনপ্রিয়তা এটা তো আছেই, এছাড়া আরেকটা বাড়তি কারণ আছে। সেটা হচ্ছে যে তারা যেই বয়সে মারা গিয়েছে ওইটা মারা যাবার বয়স না। একটা সোসাইটিতেও, একটা সমাজেও, কোনো পরিবারের একটা 70 বছর 80 বছরের বয়স্ক মানুষ মারা যাওয়া আর বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে মারা যাওয়া, দুইটা কিন্তু এক না, দুইটার এফেক্ট কিন্তু এক না। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মারা গেলে পুরো গ্রাম, পুরো সমাজ স্তব্ধ হয়ে যায়, বাবা মা তো হয়ই, স্তব্ধ হয়ে যায়। ঠিক সালমানের ক্ষেত্রে সেটাই হয়েছে। যখন এবারে দুরন্ত টানপিটে সময় তার, এবং ধা ধা করে উঠছে, ক্রমশ উঠছে, হ্যাঁ, একটার পর একটা হিট ছবি তার তৈরি হচ্ছে এবং সে তার পারফরমেন্স দিয়ে, তার ফ্যাশন দিয়ে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছে। ওই সময় সে মারা গেল, মানুষ এটা ভুলবে কি করে? মান্নাও তো ওই রকম রাইজিং পিরিয়ডে মারা গেছে। তো এই বয়সে মারা যাওয়ার কারণে তাদের জন্য আক্ষেপ মানুষের বেশি, আর এই আক্ষেপ কখনো শেষ হবে না। আর পাশাপাশি আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে, অভিযোগও বলতে পারেন। আপনারা যারা সাংবাদিক, আপনারাই তো বিভিন্ন ক্ষেত্রের মানুষগুলোকে তুলে ধরেন গণমানুষের কাছে। শিল্পীদের প্রতি যে মনোযোগ আপনারা দেন, শিল্পীদেরকে যত বেশি হাইলাইট করে পোর্ট্রে করেন আপনারা, ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদেরকে কি ওইভাবে পোর্ট্রে করেন? কেন না? কেন একটা জহির রায়হানের জন্য আপনারা আফসোস করেন না? কেন জনগণের মধ্যে হাহাকারটা কে তুলবে? আপনারা তুলবেন। কেন একটা খানাতার জন্য হাহাকার উঠছে না সমাজে? কেন একটা আমজাদ হোসেনের জন্য উঠছে না? যদি নির্মাতা, ভালো সিনেমা কে বানায়, তারকা কে তৈরি করে? তো মেধাবী ডিরেক্টরই যদি না থাকে তো এগুলো কিভাবে হবে? তো তারা যদি সম্মান না পায়, এই যে ক্যামেরার পেছনের লোকগুলো, সম্মান, অর্থ, পরিচিতি, জনগণের ভালোবাসা এসব যদি তারা না পায় তাহলে এই সেক্টরে মেধাবী ছেলেমেয়েরা আসবে না। তো এখন ইন্ডাস্ট্রির অবস্থাটা দেখেন, আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রি দেখেন, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একজন শিল্পী, এখন তারকা শিল্পী, সে একদিনে নেয় 1 লাখ 1.5 লাখ টাকা, মাসে কত 40-45 লাখ টাকা মান্থলি সে ইনকাম করে। আর একটা নাটকের ডিরেক্টর 6 মাসে পায় 20,000 টাকা, কারণ একটা নাটক তার বানাইতে লাগে 6 মাস। তাহলে কোনো মেধাবী ছেলে, শিক্ষিত ছেলে সে এই পেশা আসবে কেন? নাটক সিনেমা যদি মেধাবী ছেলেরা নির্মাণের জন্য না আসে তাহলে ভালো নাটকও তৈরি হবে না, ভালো সিনেমাও তৈরি হবে না, ভালো শিল্পীও থাকবে না। অতএব ওই ব্যাপারটাকে আপনারা একটু পোর্ট্রে করেন।